এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জাতীয় সরকারে পরিণত না হয়, জাতীয় সরকার না হয়, এটি একটি ব্যর্থ সরকার হবে। আজকে 15 মাসের মাথায় তাই হয়েছে। এবং এই জাতীয় সরকারের কথা আমরা এই অভ্যুত্থানের পরে বলি নাই, ওই ফেসিবাদ থেকে আমরা বলে আসছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য জাতীয় সরকার দরকার। আমাদের কথা সেই সময় শোনা হয় নাই। আজকে তথাকথিত ছাত্র উপদেষ্টারা তারা সর্প হইয়া দংশন করে, ওটা হইয়া ধরে। তারা আজকে রাজপথে বক্তব্য দেয়, লাশের বদলে নাকি লাশ নেবে, দেখে নেওয়ার হুমকি দেয়। তো আমরা জানতে চাই ভাইয়েরা, বন্ধুরা, তোমরা যখন 15 মাস সরকারে ছিলা, জুলাই গণ অভ্যুত্থানকে সুরক্ষিত করার জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষায় দেশ গড়ার জন্য কি করেছো? তোমরা আজকে বলছো ফ্যাসিবাদীরা আস্ফালন দেখাচ্ছে, দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা তো জনপ্রশাসন সংক্রান্ত কমিটিতে ছিলা, তোমরা তো পুলিশের কমিটিতে ছিলা। কতজনকে চাকরিচ্যুত করেছো, কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো? বরঞ্চ তোমরাও পয়সা নিয়ে রাজনৈতিক দল গঠন করে অনেককে পুনর্বাসিত করেছো। এটা সহজ না। ইংরেজি একটি কথা আছে, ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। আমরা আজকে যতই বলছি আমরা সবাই হাজি হব, ফ্যাসিবাদ রুখে দেব, আগ্রাসন রুখে দেব, গুলির মুখে কথা বলবো, হাদি সবাই হতে পারবেন না। হয় নাই। গত 15 মাসে একজন হাদি তৈরি হয়েছে, হাদির বিকল্প হবে না। এইভাবে গোটা দেশের মানুষকে জাগরিত করা, অনুপ্রাণিত করা। গণ অভ্যুত্থানের সময় নেতৃত্বের সামনে ছিলেন না, সমন্বয়ক ছিলেন না। অভ্যুত্থানের পরে যখন অভ্যুত্থানের নায়ক হিসেবে পরিচিত তরুণরা যখন ধান্দাবাজি, চান্দাবাজি, আওয়ামী লীগকে পুনর্বাসন, দল গঠন, ক্ষমতা দখলে ব্যস্ত ছিল, তখন হাদির মতো তরুণরা জুলাই রক্ষা করার জন্য রাজনীতির বাইরে এসে প্ল্যাটফর্ম করে তুলেছিলেন। কাজেই এইভাবে ডেডিকেশন দিয়ে